আসসালামু আলাইকুম ভাই, তোমরা কীভাবে আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভাই ভালোই আছি। ভাই আমি শুক্র আলী ভাইয়ের বিষয়ে কয়েকটা কথা কম ভাই, তোমরা দয়া করে মানে খারাপ বিষয় কিছু নিও না। ভাই শুক্র আলী ভাই, তুমি তুমি যেগুলো মানে আচার ব্যবহার করতেছ, আচার ব্যবহার করলে তো এত ভাল লাগতেছে না। আর আশা করছিলাম যে ইয়ে কিছু কমই না, কিন্তু তোমার আচার ব্যবহার করলে তো শুনে তো কিছু না করে থাকার পাইতেছি না। তোমার ভিডিওগুলো আগে ফেসবুকে দেখতাম, নিউজগুলো দেখতাম, দেখে হাসি লাগলেও যেন বড় ভালোই লাগছে। আর তোমার কথাগুলো, তোমার ইংরাজিগুলো শুনলেও বিরাট ভালো লাগছে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি তুমি করতেছ, পরিস্থিতিগুলো তো ভাল লাগতেছে না। আর তুমি রাজনীতি থুয়ে এই ইউটিউবে হেরে দুই একটা ইয়ে ছোটো ছোটো চ্যাংরা ব্যাংরা ইউটিউবার গুলো তুমি এভাবে গালাগালিজ করতেছ, এটা কিন্তু তোমার মুখে বিশেষ করে মানায় না। আর রাকিব ভাইয়েরে আর আবেদ ভাইয়েরে যে তুমি গালাগালি পারতাছ, রাকিব ভাই তো আর আবেদ ভাই তো তোমার ফার্স্টে তো গালাগালি পারে নাই। আর তোমার নিয়ে সিম্পল একটা নাম ইউজ করে, নাম ব্যবহার করে সিম্পল একটা ভিডিও বানাতে তুমি এত আগে গেছো বা এত মানে অশ্লীল ব্যবহারগুলো করতেছ, অ্যাকচুয়ালি এটা বিলকুল ঠিক হয়ে যাচ্ছে না। আর তুমি যেগুলো ইংরাজি আগে তুমি কইস, যেগুলো বক্তৃতা দিছ, খালি আমরা না, সবাই দেখছে তোমার বক্তৃতাগুলো, তোমার ইংরাজিগুলো সবাই তো দেখে। তোমার কথা কোয়ার ভাষণগুলো, তোমার কথা কোয়া স্টাইলগুলো বহুতেই দেখি। আর নতুন করে আর তোমার ভাষণগুলো আর দেখবার মানে কেউ বাহি নাই। আর তুমি দুই একটা চ্যাংরা ব্যাংরা স্যারানের কথা ধরে যে এইভাবে তুমি নাচতেছ, আর এইভাবে যে অশ্লীল ব্যবহারগুলো করতেছ, ব্যবহারগুলো কিন্তু শুনতে ভাই খুবই খারাপ না গেতেছে। তুমি হ্যাঁ ভাই রাকিব বাইরে আর আবেদ বাইরে গালাগালি পারতেছ, কিন্তু ইউটিউবটা তো তোমার আর রাকিব ভাইয়ের না, ইউটিউবটা ভাই সবের জন্যে। আর ইউটিউবটা ভাই সবাই দেখে। তুমি আর রাকিব ভাই তো এলখা দাও না, তোমরা দুইজনে এলখা যদি পার্সোনাল করে যদি গালাগালিগুলো পারতা, তাহলে তো ভাই কি ওর বাঁচত না। আর তুমি যে শুনতাছি তুমি এই কেস করবা, কেস করো না, কেস বলে করছই। আর রাকিব ভাইয়ের নামে কেস করো নাই, কিন্তু দু একদিন 1-5 মান করবাই। আর আজকে করবা আবেদ ভাইয়ের উপরে কেস, কালকে রাকিব ভাইয়ের উপরে কেস করবা, পরশু দিন অমুকের উপরে করবা। আর এবারে তুমি কয় ইউটিউবের উপরে কেস করবা? তুমি ভাবতেছো কি তোমার তোমার দিয়ে মানুষ কেল খাই আছে, রাকিব ভাইয়ের দিয়ে মানুষ নাই? আজকে রাকিব ভাইয়ের দিহি, আবেদ ভাইয়ের দিহি হাজার হাজার মানুষ বাড়াই যাবে। তুমি ভাবতেছো যে আমার দিয়ে মানুষ এল খাই আছে, রাকিব ভাইয়ের দিয়ে মানুষ নাই? কোনো সম্ভাব্য না। আর বিশেষ করে তুমি যেগুলো কথাগুলো কইছ, তোমার মুখ যেরমভাবে নড়তেছে, জন্যই তোমার সামনে জন্যই সাংবাদিক যায়, জন লাউড স্পিকার নিয়ে জন্যই তোমার সামনে কিবা হইস করে তোমার প্রশ্ন করে, তখন তো তুমি এভাবে টপর টপর উত্তর দিয়ে ফো না। অনেরে অনকে বইতেছে অমুকের তোমার পায়ে ফেলে দিবা, ইড়ে হিলে দিবা, ওরা হিলে দিবা। হ্যাঁ, এগুলা ভাই ব্যবহার কি কি খুব ভালো শোনা গেতেছে ভাই। অহনো সময় আছে, ইলে পায়ে ফেলে দিমি, ইড়ে ফেলাই দিম, ওরা ফেলে দিমি, বাদ দেব। বাদ দিয়ে রাজনীতি করতেছ নাই না, ডুবি চলাইতেছ, নিজে যেহানি পারবে ওই জল্লাই করো। মই তক দি বহাই নকৰো তক মই আজি মই পাই ফুমা দিম মই পাই ফুমা দিম মই পাই ফুমা দিম মই পাই ফুমা দিম মই পাই ফুমা পায়ে ফেলাই দেওয়া। তুমি যে একজনের বাস দিবা, আরেকজনের তো তোমার বাস দিবার চেষ্টা করবে, পায়ে ফেলাই দেওয়া দিয়ে না এলে বা খারাপ ভাষা বাদ দাও। বিজেপি ৰাষ্ট্ৰীয় সভাপতিগৰাকীৰ নাম জানেন? নামটো মই পাহৰি গলো ভাই শুকুর আলী ভাই, তোমার সিম্পল একটা প্রশ্ন ধরলো, তুমি পাইলা না, কত মই পাহরি গলো। পৰিবহণ মন্ত্ৰীৰ নামটো? অসমৰ কৃষি মন্ত্ৰীৰ নামটো জানেন? জানো
মুখ্যমন্ত্ৰীৰ নামটো জানে আপুনি? জানো উকিল অতি দেশৰ ৰাষ্ট্ৰপতিৰ নামটো জানে আপুনি? জানো কি নাম থাকে? ভাই তুমি সবই জানো শুকুর আলী ভাই, তো উত্তর দাও না কে, খালি জানু 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 করে কই থাও, উত্তর দাও। জানো লোকসভাৰ স্পীকাৰৰ নামটো জানে? দাদা এইটো কি কয়? যিহেতু আপুনি নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব খোজে, গৌৰীপুৰ বিধানসভা সমষ্টিৰ পৰা আপুনি বিজেপিৰ পৰা টিকট খুজিব খোজে, গতিকে ৰাজনৈতিক যিসকল ব্যক্তি বা যিসকল মন্ত্ৰী তেওঁলোকৰ আপুনি নাম জানে? ভাই টপ করে উত্তরটা দিয়ে লাও, সবাই জানুক তোমার বিষয়ে যে তুমি একজন মানে খুব ব্রেনি একজন বিলিয়ন একজন মানুষ। মুখ্যমন্ত্ৰীৰ বাহিৰেও মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ হাতত আৰু কি কি দপ্তৰ আছে আপুনি জানে? সাংবাদিক ভাই ঋতুরি প্রশ্ন করলেন, উত্তর দেওয়ার পেল না, এটা আর কি দিব, এটা তো আশা করি ফেল। মন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ হাতত আৰু কি কি দপ্তৰ আছে? শুকুর আলী ভাই জানা এক দূরে কুশন করুন, উত্তরি কুশন দলে নেড়া পাইল না, এটা জানা কুশন ধরুন কমসে কম সাংবাদিক ভাই। মন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ হাতত কি কি দপ্তৰ আছে? যিহেতু আপুনি কৈছে যে বিজেপিৰ পৰা আপুনি টিকট বিচাৰিব, গতিকে মন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ হাতত আৰু আন কি কি দপ্তৰ আছে? কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ বিভাগৰ তেওঁ মন্ত্ৰী। সাংবাদিক ভাই তো মানতাছে না, এটার পর এটা কোশ্চেন করতেই আছে। দশনি আবার শিক্ষামন্ত্রীর কথা হয়েছে করে জ্বালা না কে ভাই, শর্টবডি কই দাও, যেভাবে এমন কাজ যেরকম কইতাছো যে পায়ে ফেলে দিম ঘরে শর্টবডি কও, অ্যান্সার দি দাও ফটফড়ি। দেশৰ শিক্ষামন্ত্ৰীগৰাকীৰ নাম জানে? ক'ব? কিন্তু আপুনি ৰাজনীতি পথাৰলৈ আহিছে, গতিকে আপুনি প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব খোজে ৰাজনৈতিকভাৱে, গতিকে কি ক'ব? ভাই কই যাও খারো, আরেক দুটো কোশ্চেন করবার দেও, আগে কই যাও খারো। তাহলে আপনি একটু কি ক'ব খোজে? কি ক'ব খোজে? মই টক দি বহাই নকৰো, টক মই আজি মই পাই সোমাই দিম। বুদ্ধি শিখলি রে, তোকে না বুদ্ধি দেয় কারা, তোর মাথার মধ্যে তো কিছুই নাকি, আমাদের ভালো করে জানি রে, তোর মাথা কিছু ভাই আবেদ ভাই উই নিজে তো কিছু শিখে নাই, ওরে হ্যাঁ শিখেছে, ওর মাথা ঠিকই আছে ভাই এখন। ভাই আবেদ ভাই তুমি এত জোরে জোরে কোকে, ওই তখন কালা হালা করলে তো শুনবই। রে শুক্রালে, শুক্রালে বলো বাবাজি, শুক্রালে ভাই তুমি আলটু ফালটু বেসাল বাদ দাও, আর পায়ে ফেলে দেওয়া এটা ওটা অশ্লীল ভাষা তুমি বন্ধ করো। হ্যাঁ, আর তুমি ভাইবো না যে আবেদ ভাই আর রাকিব ভাইয়ের পিছনে কেউ নাই, ওরা ভাই যদি আজকে বাড়া তোমার বিরুদ্ধে ভাই হাজার হাজার মানুষ ওর পিছনে বাড়াই যাবো। তো কাজে ভাই এগোর পিছনে লাগা বাদ দিয়ে তুমি যেটা করতেছো ভাই ওটাই করে দিতে। আর তুমি যে কো যে রোস্টিং ভিডিও বানাও, ইডে বানাও, ওটা বানাও ভাই, একজনের বিষয়ে একজনে ভাই বানাবারি ভাই কোনো প্রবলেম নাই। তুমি কাজে পিছনে লাগা বাদ দিয়ে তোমার নিজের কাম ভাই তুমি নিজে করো। আর ভাই আমারটা আমি যে কিবা কইলাম ভাই এটা নিয়ে ভাই মনের মধ্যে কিছু রাখো না ভাই, আমি তোমারে মানে অন্য কিছু ভাবো তোমরা, এটা আমি কোনো সময় ভাবি না। আর আমার কথাগুলো